আসসালামু আলাইকুম। নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমি ডিম দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি 3টা ডিম নিয়ে নিলাম। ডিমগুলোকে ভেঙে নিয়েছি, নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, দিয়ে সুন্দর মতো ডিমগুলোকে গুলিয়ে নিচ্ছি। গোলানো হয়ে গেলে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি যাতে ডিমটা না লেগে যায়। তারপরে ডিমগুলা দিয়ে দিলাম বাটিটার মধ্যে। আমি অলরেডি চুলার মধ্যে গরম পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই যে পানি ফুটে গেছে, এখন চুলাটা অফ করে দিয়েছি যাতে হাতে ভাপ না লাগে। দিয়ে তারপরে বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে ফুটাটা বন্ধ করে দিলাম টিস্যু দিয়ে আর ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে 5 মিনিট জাল করে নিলাম। এই দেখুন 5 মিনিট পর ডিমটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে এখন আমি হাতা দিয়ে সুন্দর মতো সাইড দিয়ে আলগা করে দিচ্ছি যাতে ডিমটা সুন্দর মতো উঠে আসে। এবার আমি উপর করে আরেকটা প্লেটের মধ্যে ডিমগুলা ঢেলে নিব। এই দেখুন ডিমটা ঢেলে নিয়েছি, নিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে আমি সুন্দর মতো ডিমগুলাকে ভেজে নিচ্ছি। হালকা ভেজে নিব, বেশি কড়া করে ভেজে নেব না। কারণ আমি ডিমের মধ্যে কোনো হলুদ মরিচ দিই না, কারণ আমি ডিম যখন গোলাইছিলাম তখনই আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর যখন আমি চুলাতে তেল দিয়ে দিয়েছি এর আগে দিয়ে আমি মাছ ভাজি করে নিয়েছি, তো তাই তেলটা একটু হলুদ ছিল, তাই ওই তেলেই আমি ডিমটুকু ভেজে নিয়েছি। তাই ডিম সুন্দর মতো হলুদ হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলা দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। আমি 2-3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। না হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা হাফ চামচ। এখন সব একসাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্যে। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ। মরিচের গুঁড়া দিয়ে তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আবার দিয়ে দিলাম আমি গুঁড়া গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে এই যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে যে ডিমগুলা ভেজে রেখেছি ওই ডিমগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন ডিমগুলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। উল্টে পাল্টে 2-3 মিনিট আমি কষিয়ে নিব ডিম সহ। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্যে পানি দিয়ে দিব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা এত কষ্ট করি গরমের ভিতরে রান্নাঘরে বসে বসে রান্না করি, আপনারা যদি একটা করে কমেন্ট বা শেয়ার না করেন তাহলে আমরা কি করে উৎসাহ পাবো। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 5-6 মিনিট রান্না করে নিলাম। 5-6 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। কি সুন্দর ঝোলটা শুকিয়ে ডিমের গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা অফ করে দিব এখন। এই দেখুন একদম গায়ের সাথে মাখা মাখা, একদম ঝোল বেশি রাখি নাই। ঝোল বেশি রাখলে রেসিপিটা ভালো লাগবে না খেতে। কেমন লাগলো রেসিপিটা? বাসায় অবশ্যই ট্রাই করবেন, মাংসকেও হার মানায় যাবে আপনার এই রেসিপিটা যদি একবার বাসায় বানিয়ে খান। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।